वाय नमः। ओम नमो नारायण नमः गोविंदाय नमः मधुसूदने नमः। जय बाबा लोकनाथ ब्रह्मचारी की जय। शिव पार्वती कथन गीतार चतुर्थ अध्यायेर माहित्य। गीताय चतुर्थ अध्याय पाठ करिले কি ফল লাভ হয় তা সম্বন্ধে আজ আমি এখানে পাঠ করিব। আপনারা মনোযোগ দিয়া শুনবেন। চতুর্থ অধ্যায়ের মাহিত্য। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, তোমার নিকট এবার শ্রীমদ্ ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের মাহিত্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে শ্রবণ করো। গঙ্গার তীরে কাশী বারাণসী নামে এক বিখ্যাত নগরী, যেখানে বিশ্বনাথের মন্দির অবস্থিত। সেখানে ভরত নামে এক মহান সাধু বাস করতেন। প্রতিদিন তিনি গভীর নিষ্ঠা ভক্তি সহকারে শ্রীমদ্ ভগবত গীতার চতুর্থ অধ্যায় পাঠ করতেন। পূর্বে ভরত যখন তীর্থযাত্রার পরিভ্রমণ করেছিলেন, তখন তিনি তপবন নামক নগরে ভগবান কৃষ্ণের শ্রী বিগ্রহ দর্শন করতে যান। তারপরে ওই স্থান ত্যাগের সময় তিনি দুটি বেল গাছ দেখতে পেলেন। সেই গাছের ছায়ায় বিশ্রাম করার মানসে তিনি একটি গাছের মূলকে বালিশ করে এবং অন্য গাছের মূলের উপর পা রেখে শুয়ে পড়লেন। কিছুকাল পরে দুটি গাছই শুকাতে শুরু করে। 5-6 দিনের মধ্যেই গাছ দুটি সম্পূর্ণ শুকিয়ে মারা যায়। যে দুটি আত্মা সেই গাছের মধ্যে বাস করত, তারা এক ধার্মিক ব্রাহ্মণের কন্যা রূপে জন্ম নিল। সেই কন্যাদ্বয় যখন 17 বছরে পা দিলেন, তখন তাদের বারাণসীতে তীর্থযাত্রায় নিয়ে যাওয়া হলো। বারাণসীতে ভ্রমণ করতে করতে হঠাৎ তাদের মহাত্মা ভরতের সঙ্গে দেখা হয়ে গেল। ভরতকে দেখার সঙ্গে সঙ্গেই তার পায়ে পড়ে তারা মধুর বচনে বলল, হে মহারাজ, ভরত, আপনার কৃপাতেই আমরা বৃক্ষরূপ থেকেই মুক্তি পেয়েছি। ভরত মহারাজ তাদের কথা শুনে বিস্ময়াভিভূত হইলেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, হে প্রিয় কন্যারা, কোথায় এবং কখন আমি তোমাদের সংস্পর্শে এসেছিলাম এবং তোমাদের বৃক্ষ রূপ থেকে মুক্তি দিয়েছিলাম? কিভাবে তোমাদের বৃক্ষরূপ মুক্তি প্রাপ্তি হয়েছিল? দয়া করে তা ও জানাও, কারণ সে সম্বন্ধে আমি কিছুই জানি না। প্রথমে কন্যাদ্বয় তাদের বৃক্ষ রূপ প্রাপ্তির কথা ভরত মহারাজকে বলিল। একজন বলিল, মহারাজ, গোদাবরী নদীর তীরে চিহ্নপাপ নামে একটি পবিত্র স্থান আছে। সেখানে সত্যতপা নামে এক ঋষি বাস করতেন। তিনি খুব কঠোর তপস্যা ও কৃচ্ছ সাধন করেছিলেন। গ্রীষ্মকালে তিনি অনেকগুলি অগ্নিকুণ্ডের মাঝখানে বসতেন এবং শীতকালে শীতল নদীতে জলের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। কালক্রমে তিনি সম্পূর্ণরূপে বিশুদ্ধ হন এবং ইন্দ্রিয় দমনে পূর্ণ সক্ষম হন। এইভাবে ধীরে ধীরে 3 লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম লাভ করেন। ভগবান ব্রহ্মা প্রতিদিন ঋষি সত্যতপার দর্শনে যেতেন এবং ভগবত সেবা সম্বন্ধে তাকে প্রশ্ন করতেন। ইতৈবসরে সত্যতপা ঋষির প্রতিষ্ঠা দেখে দেবরাজ ইন্দ্র চিন্তিত হইলেন। তিনি ভাবলেন, একদিন সত্যতপা তাকে
তার স্বর্গের রাজপথ থেকে উচ্ছেদ করবে। ইন্দ্র তখন আমাদের দুজনকে ডেকে পাঠালেন। সেই জন্মে আমরা ইন্দ্রের রাজসভায় অস্পরা ছিলাম। ইন্দ্র আমাদের বললেন, যাও, আমাকে রাজপথ থেকে উৎখান করার আগে এই সত্যতপা মুনির পতন ঘটাও। গোদাবরী নদীর তীরে সত্যতপা মুনি যেখানে কঠোর তপস্যা করেছিলেন, ইন্দ্রের নির্দেশ পেয়ে আমরা সেখানে গিয়ে উপস্থিত হলাম। আমরা মুনির খুব নিকটবর্তী হয়ে তাকে বিচলিত করার উদ্দেশ্যে নিত্য গীত শুরু করে দিলাম। নিত্যরত অবস্থায় আমাদের গাত্রবাস শিথিল হয়ে খসে পড়ল এবং আমাদের স্তনদ্বয় অনাবৃত হলো। মুনি তখন ক্রোধে হাতে জল নিয়ে আমাদের অভিশাপ দিয়ে বলিলেন, যা, তোরা দুজনেই গভীর গঙ্গা তীরে গিয়ে বেলগাছ হয়ে থাক। অভিশাপ বাক্য শুনে আমরা মুনির চরণে পতিত হয়ে ক্ষমা প্রার্থনা করলাম আর তাকে অনুনয় বিনয় করে বললাম যে আমরা দেবরাজ ইন্দ্রের আজ্ঞাবাহী দাসী বই কিন্তু নয়। আমাদের আত্মসমর্পিত ভাব দেখে মুনিবর তুষ্ট হইলেন এবং বলিলেন, অভিশাপ ব্যর্থ হওয়ার নয়, তবে ভরত মহারাজের সংস্পর্শে না আসা পর্যন্ত আমাদের গাছ হয়ে থাকতে হবে। আমরা পূর্বজন্মের কথা স্মরণ করতে সক্ষম হব বলে তিনি আমাদের আশীর্বাদও করলেন। হে পরম প্রিয় ভরত মহারাজ, আমরা যখন গাছ হয়ে গঙ্গা তীরে ছিলাম তখন আপনি তপবন ভ্রমণকালে আমাদের নিচে বিশ্রাম করেছিলেন। আপনি শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায় পাঠ করেছিলেন। আপনার সেই পাঠ শুনে আমরা শুধু বৃক্ষ জীবন থেকে মুক্ত হয়ে ভক্ত পরিবারেই জন্মগ্রহণ করিনি, এই জড় জগতের সকল ভোগ বাসনা থেকেও মুক্ত হয়েছি। ভগবান বিষ্ণু বলিলেন, প্রিয় লক্ষ্মী, এই কন্যাদ্বয় ভরত মহারাজের কাছে তাদের জীবন কাহিনী বর্ণনা করায় তিনি খুবই সন্তুষ্ট হয়ে আশ্রমে ফিরে গেলেন আর কন্যাদ্বয় সারা জীবন ধরে শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায় অতি যত্নে পাঠ করে আমার শ্রীপাদ পদ্ম লাভ করেন। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ইতি গীতার 4th অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা সমাপ্ত। কি জয়। হে ভক্তবৃন্দ, গীতার 4th অধ্যায় পাঠ করিলে কি ফল লাভ হয় এখানে আমি পাঠ করেছি। যদি আপনারা শুনে ভালো লাগে তাহলে আপনারা এই চ্যানেলে একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেক মানুষের কাছে এই গীতার 4th অধ্যায়ের মাহাত্ম্য কথা পৌঁছতে পারে এবং আপনারাও সব সময় গীতার 4th অধ্যায় পাঠ করে দেখবেন, আপনাদের ফল লাভ হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি বল হরি বল।